নতুন ভোটারদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আমাদের কলেজে, যাতে আমরা যারা নতুন ভোট দিচ্ছি যাতে তাদের কোনো সমস্যা না হয় এবং কোনো প্রকার হিংসা ভয়ভীতি প্রদর্শন কিংবা যাতে এরকম কোনো সমস্যা সৃষ্টি না হয় সে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা শুনে বুঝলে সব কিছু? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আমরা নতুন ভোট তো সামনে আসছি। এবারেই প্রথম ভোট? হ্যাঁ, এবারে আমার প্রথম ভোট। কি নাম তোমার? আমার নাম সৌম্যদীপ সেন। পড়াশোনা? শান্তিপুর কলেজের ইংরাজি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। No intimidation, no inducement, no chappa, no source jamming, and no booth jamming. Let us join along with your families in democracy's biggest festival, the vote. Cast your own vote with pride. Thank you. ভোটের পর্ব পশ্চিমবঙ্গে কোনো হিংসা নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয়, কোনো প্ররোচনা নয়, কোনো ছাপ্পা ভোট নয়, কোনো বুথ দখল নয়, কোনো উৎসে বাধা সৃষ্টি নয়। আসুন আমরা গণতন্ত্রের সবথেকে বড় ভোট উৎসবে সপরিবারে যোগদান করি। নিজের ভোট নিজে দিন, গর্বের সাথে দিন। নমস্কার। এসছো এরকম একটা ভোট উৎসবে আমাদের যারা নতুন ভোট দিতে চলেছি আমাদের অনেক কিছু জানা দরকার। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। সেইটাতে সচেতনতামূলক প্রচার করার জন্য, যাতে আপনারা সবাই ভোট দিতে পারেন এবং সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা তৈরি হয় এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ যাতে এগিয়ে আসে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এইটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই এসডিপ কর্মসূচি এবং তার অধীনেই আর কি আমাদের এখানে এটা আমরা করছি। তো এখানে অনেকেই আছে কলেজের ছাত্রছাত্রী যারা হয়তো প্রথমবার ভোট দিচ্ছে, নাকি আছে নাকি এরকম কেউ প্রথমবার ভোট দেবে? হ্যাঁ, অনেকেই আছে যারা হয়তো প্রথমবার ভোট দেবে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা জীবনের একটা অনেক বড় অর্জন। মানে আজ থেকে তোমরা ভোটাধিকার অর্জন করলে, মানে আজ থেকে তোমরা দেশের শাসন প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হলে এবং তোমাদের মতামতের ভিত্তিতেই এবার থেকে সরকার গঠিত হবে এবং তারা জনগণের জন্য কাজ করবে। সুতরাং বুঝতেই পারছো যে তোমার একটা ভোট কতটা মূল্যবান এবং একটা ভোটেই মানে সরকার করার ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারে। সুতরাং এটাই বলবো যে যখন তোমরা তোমাদের ভোটাধিকার প্রয়োগ করবে অবশ্যই ভেবেচিন্তে প্রয়োগ করবে এবং কারোর কথায় প্রভাবিত না হয়ে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করে যে কোন সরকার ভবিষ্যতে আসলে আমাদের জন্য কাজ করতে পারে, আমাদের সমাজের উন্নতি হতে পারে, এইটা অবশ্যই তোমরা ভোট দেওয়ার সময় মাথায় রাখবে। এবং শুধু তোমরা নয়, তোমাদের মতো চারপাশে যারা আছে তাদের মধ্যেও এই বার্তাটা ছড়িয়ে দাও যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে এবং ভোটদান প্রক্রিয়াকে সুষ্ঠু এবং অবাধ রাখতে হবে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করতে পারে। এইটাই বলার ছিল। তোমরা এখানে 29 তারিখ ভোট আছে, সবাই ভোট দাও এবং সবাই যাতে ভোট দিতে আসে মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দাও এবং ভোটদান প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত